ঝালকাঠিবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 29 দিন সিয়াম সাধনার পর আমাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর সমাগত। জেলা প্রশাসন ঝালকাঠির পক্ষ থেকে, একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রিয় ঝালকাঠিবাসী সবার জন্য ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা 29 দিন সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করেছি এই আশা করছি, এবং আমরা এই আত্মশুদ্ধির মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার যে স্বপ্ন দেখি, আমি আশা করি আমরা সেই সমৃদ্ধ বাংলাদেশ, সে একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এবং পৃথিবীর বুকে যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে বাংলাদেশ গঠন করতে পারব। আমি চাই ঝালকাঠিবাসী এই সমৃদ্ধ বাংলাদেশ, শুদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে ঝালকাঠিবাসী সকলে আগামী আবার এই পবিত্র রমজান আসা পর্যন্ত এই সংযম এবং শুদ্ধির মধ্য দিয়ে আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে, একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমাদের স্ব ভূমিকা রাখবো, এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের ঝালকাঠিবাসীর সামনের দিনগুলো সমৃদ্ধির মধ্য দিয়ে সমৃদ্ধির সাথে কাটুক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমরা বছরে যেহেতু এক বছর পরে এই নামাজটি আমরা পড়ে থাকি, অনেক সময় আমরা ভুল করে বসি। আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়া হলো ওয়াজিব এবং 6 তাকবীরের সাথে আদায় করতে হয়, এবং যতবার 6 তাকবীরের সাথেই কিন্তু হাত উত্তোলন করতে হবে। জানাজা নামাজে শুধু একবার হাত উত্তোলন করতে হয়, আর বাকিটা 6বারই কিন্তু হাত উত্তোলন করতে হয়। 8বার পর তাকবীর হবে। তো সেই ক্ষেত্রে আমরা খেয়াল করি, যারা আরবিতে পড়ি তাহলে ইবতিদাইতে বিহাদ আলিমা, আর যারা বাংলায় আরবি যারা না পারি বাংলায় আমরা বলবো যে এইভাবে ঈদ উল ফিতরে ওয়াজিব নামাজ 6 তাকবীর থেকে আদায় করতেছি। আল্লাহু আকবার। ইমাম সাহেব প্রথম আল্লাহু আকবার বলে